আজকে থাকছে স্পেশালভাবে আলু চপ। আলু চপটা বানাতে লাগবে মুরগির বুকের মাংসটাকে আমি ব্লেন্ডার করে কিমা করে নিয়েছি। এই যে খুবই সফট একটা কিমা হয়েছে। এখানে দিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি এবং কিমাটা যতটুক, পেঁয়াজটাও এর চেয়ে একটু বেশি দিলেও সমস্যা নেই। আর এখানে বাটা মশলার মধ্যে ছিল কাঁচামরিচ, রসুন, আদা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, ওইখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। এখানে গুঁড়া মশলার মধ্যে ছিল গরম মশলা 1/2 চামচ এবং জিরার 1/2 চামচ, ধনিয়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে কিমাটাকে ভালোভাবে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। কিমাটা যতক্ষণ ভালোভাবে ভাজা না হয় ততক্ষণই চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিমাটা হয়ে আসলে এখানে কিছু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ভেজে নিচ্ছি। কিমাটা হয়ে গেলেই আমি সবগুলো বানাতে শুরু করে দিব। চপ বানানো একদমই সোজা। এই রেসিপিটা ফলো করলে যে কেউ এই কিমাটা বানিয়ে নিয়ে এই চপটা বানাতে পারবে। এখানে নিয়েছি আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ নিয়েছি, শুকনো মরিচ 2-3টা নিয়েছি, স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ বেরেস্তা, আর দিয়েছি ধনে পাতা। এই তো আমার যতগুলো চপ আমি বানাবো ততগুলো চপের পরিমাণে আমি আলু ভর্তাটাকে সুন্দর করে এই যে সাইজ করে নিচ্ছি। আগে এইভাবে সমান করে সাইজ করে নেওয়ার পরে এখানে এই যে গুলো করে আমি নিয়ে নিচ্ছি সুন্দর করে। এইভাবে এই যে আলুর চপটার ভিতরে আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে আবার মুখটা মেরে সুন্দর করে গোল করে একটু চ্যাপটা করেই আমি এই চপটা বানিয়ে নেব। দেখেন কীরকম করে আমি পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি। পুরটা ভিতরে দিয়ে মুখটা মেরে দিতে হবে, আর একটু গোল করে একটু হাতের চাপ দিয়ে চ্যাপটা বানিয়ে এই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানাতে খুবই সুন্দর লাগছিল, ভালোই, যে কেউ এটা চাইলে বানাতে পারবে, খেতেও কিন্তু দারুণ। এই সবগুলো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা গুঁড়া তৈরি করব। এটা হলো বেসন, চাউলের গুঁড়া, ময়দা দেওয়া, আর লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য সব কিছুই দেওয়া হয়েছে এই গুঁড়াটাতে, স্বাদ মতো লবণ দিয়ে এই সবগুলো গুলাতে দিয়ে একটা চামচের সাহায্যে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি একটা করে সবগুলো এইভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। সবগুলো দেখতে যত সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়েছে। ভিতরে ফুরে ভরা এই চপটা অসাধারণ হয়েছে। প্রতিদিন তো আমরা নর্মাল আলুর চপ বানিয়ে খাই, কিন্তু এই চপটা একদিন খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, দারুণ মজা লাগবে। স্পেশাল গেস্ট আসলো, এটা বানিয়ে দিতে পারলে দারুণ হবে। যাই হোক, আমি বানিয়ে খেয়ে দেখেছি, খুবই মজা হয়েছে। চাইলে আপনারাও এটা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চপটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না।